Welcome to CodeLab360. Hope you all are doing well. I hope the first lesson would be great. So today we'll continue from the last topic. Also new in this topic session, please visit our first session for your better understanding. Before starting, I have one request to all. Please follow us on our Facebook page and subscribe our YouTube channel. And hope you like our content. So please share our session videos. Thank you. Let's go to the topic. Today our topic is data model. So what is data model? So data model is a description of the data in a database. যদি বাংলায় বলতে হয় ডেটা মডেল কি জিনিস না, ডেটা মডেল হচ্ছে যে ডেটাবেসে যে ডেটা থাকে তার সম্পর্কে একটা বিবরণ বা ডেটাটা কেমন তার সম্পর্কে একটা ধারণা বলতে পারি। এটা যদি কোনো একটা এক্সাম্পল হয় তাহলে এক্সাম্পল হতে পারে কি না, কোনো একটা ধরো অর্গানাইজেশন আছে এবং তার অর্গানাইজেশনে কী থাকে, তার কাস্টমার থাকে। তো সেই কাস্টমারের ডেটা আমরা সংগ্রহ করতে পারি এবং সেই সংগ্রহ করতে গেলে কী করতে হয়, তার কাস্টমারের নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি। তো এইসব জিনিসগুলো আমরা ডেটা মডেল ব্যবহার করে সংগ্রহ করতে পারবো এবং শুধু সংগ্রহ করতে পারবো তাই না, এবং সেই ডেটা মডেল ব্যবহার করে আমরা এই যে তথ্য বা তার নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি এগুলোকে আমরা ভালোভাবে সাজাতেও পারবো এবং অ্যারেঞ্জ করতে পারবো। এটাই অ্যাকচুয়ালি হচ্ছে ডেটা মডেলের কাজ। তো এবার এসে দেখে নেওয়া যাক ডেটা মডেলের কি ভাগে বিভক্ত। দুভাগে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে অবজেক্ট বেস লজিক্যাল মডেল অ্যান্ড রেকর্ড বেস লজিক্যাল মডেল, divided into two types. Okay, so first is object based logical model. So আমরা এখানে অবজেক্ট বেসড মানে কথাটার মাধ্যমে আমরা এখানে বুঝতে পারছি, অবজেক্ট বেসড কথাটার মাধ্যমে বুঝতে পারছি যে হ্যাঁ এটা কোনো একটা অবজেক্টকে বেস করে কোনো একটা লজিক্যাল ছাড়া তো হয় না, কারণ কোনো একটা লজিক্যাল মডেল ইউজ করছে। অবজেক্ট মেন ফ্যাক্টর হচ্ছে অবজেক্ট বেস। সো এখানে দেখিনি কি বলছেন, অ্যান অবজেক্ট বেসড লজিক্যাল মডেল ইজ আ ওয়ে অফ রিপ্রেজেন্টিং অ্যান্ড অর্গানাইজিং ডেটা ইন আ ডেটাবেস where data is structured and managed based on object and their properties. সো আমরা বললাম যেটা যে যদি আমরা বলি রিজনাল ল্যাঙ্গুয়েজে যে এটি একটি অবজেক্টের গঠন বা স্ট্রাকচার বা অবজেক্টটা কীভাবে একটা আলাদা অন্য একটা অবজেক্টের সঙ্গে রিলেশন মেনটেন করছে বা এই সম্পূর্ণ মেথডগুলির বিবরণ দেয় এই অবজেক্ট বেস লজিক্যাল মডেল। এবং এটার যদি একটা এক্সাম্পল আমরা ধরতে চাই, এক্সাম্পল হতে পারে যেমন আগেরটা কোনো একটা অর্গানাইজেশন ছিল, এটা হচ্ছে ধরো কোনো একটা ই কমার্স ওয়েবসাইট। এখন ই কমার্স ওয়েবসাইট মানে বুঝতে পারছো প্রতিটা যেখান থেকে আমরা অনলাইন শপিং করি। তো এখানে কি থাকে না, প্রোডাক্ট থাকে। প্রোডাক্ট মানে যেগুলো আমরা পারচেস করি, এই সমস্ত প্রোডাক্টের ডিটেল তো কাউকে না কাউকে স্টোর করতে হয়। তো সেই ডিটেলসগুলো যখন স্টোর করে, যেমন তার প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, স্টক মানে প্রোডাক্ট গোডাউনে কত পরিমাণ প্রোডাক্ট আছে, তার স্টক কত আছে, এই সমস্ত তথ্যগুলো বা ইনফরমেশনগুলো যখন আমরা স্টোর করি তখন আমরা কি করি, অবজেক্ট বেস লজিক্যাল মডেল ইউজ করি। তো এইখানে প্রোডাক্টগুলো হচ্ছে অ্যাজ এ অবজেক্ট, তো এইখানে আমরা অবজেক্ট বেস লজিক্যাল মডেল ব্যবহার করি। তো এইভাবে আমরা অবজেক্ট বেস লজিক্যাল মডেল ব্যবহার করে বিভিন্ন প্রোডাক্টের ডিটেলস স্টোর করতে পারি এবং প্রয়োজন মতো তাদেরকে সেগুলোকে আমরা রিমডিফাই বা চেঞ্জ, রিঅ্যারেঞ্জ এইসব জিনিসগুলো করতে পারি। Okay, so now I'm going to next. What is next? The record based logical model. So what is record based logical model? আগেরটা ছিল কি অবজেক্ট বেসড লজিক্যাল মডেল, এখানে রেকর্ড বেসড। যেমন আগেরটা যেমন অবজেক্ট ছিল, এখানে রেকর্ড
রেকর্ড মিনস কি, কোনো একটা আমরা কি করি রেকর্ড মেনটেন করি। রেকর্ড মেনটেন করা কোনো একটা জিনিসকে আমরা কোথাও নোট ডাউন করে রাখি বা কোনো কোথাও একটা রেকর্ড করে রাখি, যেটাকে আমরা পরবর্তীকালে রিকল করতে আমাদের সুবিধা হয় বা মনে রাখতে সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আমরা রেকর্ড করে রাখি। এখানেও অনেকটা জিনিসটা একই রকম। এখানে কি বলছে, আ রেকর্ড বেসড লজিক্যাল মডেল অ্যাজ আ মডেল দ্যাট ট্রিট ডেটা অ্যাজ আ ইন্ডিভিজুয়াল রেকর্ড অর এন্টিটিস similar to how you would organize data in a spreadsheet or a table। দেখেন স্প্রেডশিট বলছে, স্প্রেডশিট আমরা অনেকেই জানি যে এক্সেল আমরা স্প্রেডশিট দেখেছি যেখানে রো অ্যান্ড কলাম থাকে। সো একটা টেবিলের মতো হয় স্প্রেডশিট। স্প্রেডশিটে কী থাকে, রো অ্যান্ড কলাম থাকে। সো একটা আন্দাজ করা আছে যে না রেকর্ড বেস লজিক্যাল মডেল কোথায় না টেবিল হিসাবে ডেটাটাকে রেকর্ড করে। কারণ এখানে স্প্রেডশিটের কথা উল্লেখ আছে। স্প্রেডশিট তখনই হয় যখন সেখানে রো অ্যান্ড কলাম থাকে। তো এখানে আমরা দেখি যদি বলা যায় যে ডেটা মডেল এই ডেটা কি ডেটা টেবিলের আকারে স্টোর হয়, কারণ আমরা এখানে স্প্রেডশিট দেখতে পাচ্ছি এবং প্রতিটি ডেটার একটা ইন্ডিভিজুয়াল রেকর্ড বা এন্ট্রি হিসাবে ধরা হয়। এবং এখানে ইন্ডিভিজুয়াল রেকর্ড কি বল, প্রত্যেকটি ডেটাকে একটি ইন্ডিভিজুয়াল রেকর্ড হিসেবে ধরা হয় অর এন্ট্রিজ, ইন্ডিভিজুয়াল রেকর্ড এন্ট্রি হিসেবে ধরা হয়। এবং প্রতিটি ডেটা একটা ইউনিক, প্রতিটি ডেটা ইউনিক আইডি বা অ্যাট্রিবিউট বলতে পারি আমরা, তারা আইডেন্টিফাই বা শনাক্ত করা হয়। এবং এই ডেটাবেসের কি না এই ডেটাবেসের রেকর্ডগুলো, ডেটাবেসে যেগুলো ইনফরমেশন সেগুলো রেকর্ড বেস, মানে হচ্ছে আমাদের স্প্রেডশিট আকারে রো অ্যান্ড কলাম বেস বা টেবিল ফর্মে আমরা স্টোর করি। ওকে, এটার একটা এক্সাম্পল কী হতে পারে না এমপ্লয়ি টেবিল, অর্গানাইজেশনের যে এক্সাম্পলটা সেটার সিমিলারলি একটা এক্সাম্পল কি না এখানে আমরা এমপ্লয়ি টেবিল, কোনো একটা অর্গানাইজেশনে একটা এমপ্লয়ি যে তাদের ডেটাবেস, তাদের বা এমপ্লয়ীদের যেখানে নেম, তাদের বিভিন্ন ইনফরমেশান আছে, সেখানে এমপ্লয়ীদের আইডি স্টোর করতে হয়। কারণ প্রত্যেক এমপ্লয়ি আলাদা নাম, অনেক এমপ্লয়ির একই নাম থাকতে পারে। তো সুতরাং তাদেরকে আলাদা করার জন্য আমাদের তো একটা কোনো কিছু চাই, তার জন্য এমপ্লয়ি আইডি। যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি, কারণ অনেক স্টুডেন্টের নাম সেম হতে পারে, সারনেম সেম হতে পারে, কিন্তু তাদের স্টুডেন্ট রোল নাম্বার কখনো এক হবে না বা স্টুডেন্ট আইডি কখনো এক হবে না। সিমিলারলি when we talk about the organization, so customer ID or employee ID will be unique for every individual employee. So employee ID, employee name, employee age, address, store, বিভিন্ন এই কলমের মাধ্যমে আমরা সংরক্ষণ বা স্টোর করতে পারি। আর ডেটা স্প্রেডশিটের মাধ্যমে কি হয় না খুব সহজেই আমরা, যেটা আমরা এক্সেলে দেখতে পাই যে খুব সহজেই আমরা ডেটাটাকে স্টোর করতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, বাস এই দুটো হয়ে গেল। নেক্সট আমরা আসি অবজেক্ট বেস লজিক্যাল মডেল। আমরা যেটা ফার্স্ট আমরা দেখেছিলাম কি অবজেক্ট বেস লজিক্যাল মডেল, সেটারই ব্রডলি ভাবে। তো অবজেক্ট বেস লজিক্যাল মডেল আমরা আগেরটাই দেখলাম। তো এখানে আছে দেয়ার আর দ্য ভেরিয়াস অবজেক্ট বেস লজিক্যাল মডেল such as unified modeling language UML, entity relationship model ERM, object oriented model. The most widely used is ER model. ER model কোনটাকে বলছে না entity relationship ER model, এটাই সবথেকে বেশি প্রচলিত, এই মডেলটা ER মডেল। তো এখানে দেখি ER মডেল কি, entity relationship. The entity relationship model is a conceptual model used to design and represent the structure of database. It is a popular approach in database design and provide a visual representation of the entities, object of things in a system and the relationship between them. In simple terms, the ER model helps us organize and understand the different pieces of information that need to be stored in a database. ঠিক আছে,
ইয়ার মডেল কি না, ইয়ার মডেল হলো একটা কনসেপচুয়াল মডেল যা কি দ্য ডেটাবেসের ডিজাইন এবং তার এটা কি করতে ব্যবহার হয় না, ডেটাবেসের ডিজাইন এবং ভিজুয়াল স্ট্রাকচার কেমন হবে, ডেটাবেসে মেনলি ডেটাবেসটা কেমন ডিজাইন হবে, তার ভিজুয়াল স্ট্রাকচার কেমন হবে, সেই জন্য আমরা অ্যান্ড দ্য স্ট্রাকচার ভিজুয়াল স্ট্রাকচার কেমন হবে সেটার জন্য মেনলি আমরা ইয়ার মডেল ব্যবহার করে থাকি। এবং এটি একটি খুব জনপ্রিয় বলতে পারি, যেটা খুবই প্রচলিত ইয়ার মডেল ডেটাবেস ডিজাইনের জন্য এই মডেলটা। এবং এই মডেল কী করে, ভিজুয়াল অবজেক্ট বা এন্টিটির মধ্যে রিলেশনশিপগুলির রিপ্রেজেন্ট করে। এই মডেল কি করে না, ভিজুয়াল অবজেক্ট যেগুলো আছে বা এন্টিটি, ভিজুয়াল অবজেক্ট বা এন্টিটি এর মধ্যে রিলেশনশিপগুলির যে রিলেশনশিপ থাকে তাকে রিপ্রেজেন্ট করে। তো আমরা আসছি এবার কি না, ইট কন্টেন 3 মেন কম্পোনেন্ট, ওয়ান হচ্ছে এন্টিটি, সেকেন্ড অ্যাট্রিবিউট, থার্ড রিলেশনশিপ। আমরা যতক্ষণ রিলেশনশিপের কথা বলছি তো এটা হচ্ছে রিলেশনশিপ, এন্টিটি, অ্যাট্রিবিউট অ্যান্ড রিলেশনশিপ। সো নেক্সট ইজ entity. So what is entity? What is entity? Entity are the object or things that we want to represent in a database. They can be real world object like a customer, an employee, or a product, or abstract concept like an order or a transaction. Each entity is represented by a rectangle in a year diagram. তো আমরা যদি দেখি এন্টিটি কি না, এন্টিটি হচ্ছে একটা অবজেক্ট বা বস্তু যা আমাদের ডেটাবেসকে রিপ্রেজেন্ট করতে ব্যবহৃত হয়। এন্টিটিকে কি একটা অবজেক্ট বা বস্তু, সাধারণত এটা কি আমরা বলতে পারি কোনো একটা বস্তু, যেমন হচ্ছে কোনো একটা কাস্টমার, এমপ্লয়ি, প্রোডাক্ট, যে কোনো কিছু হতে পারে। রিয়েল ওয়ার্ল্ড বেসড, এখানে কি বলেছে, রিয়েল ওয়ার্ল্ড বেসড। রিয়েল ওয়ার্ল্ড মানে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে আমরা যে কোনো কিছু দেখতে পাচ্ছি সেটাই একটা এন্টিটি। তো কি করে এন্টিটি, এন্টিটি সম্বন্ধে আমরা আর কি জানতে পারি, এন্টিটি হতে পারে কি ইয়ার ডায়াগ্রামের কিভাবে এটাকে দেখানো হয়, ইয়ার ডায়াগ্রামে এটাকে দেখানো হয় রিপ্রেজেন্ট বাই ইন রেক্টেঙ্গুলার ইন দ্য ইয়ার ডায়াগ্রাম। এটাকে দেখানো হয় এইভাবে, একটা রেক্টেঙ্গুলার ইয়ার ডায়াগ্রামের মধ্যে রেক্টেঙ্গুলার ফর্মে। এখানে যেমন আমরা লিখতে পারি স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। সো স্টুডেন্ট হতে পারে, এখানে আমাদের হতে পারে এখানে হতে পারে আমাদের কোর্স, ওকে, এখানে আমাদের হতে পারে গ্রেড। এইভাবে আমরা এন্টিটিকে ডিফাইন করব ইয়ার ডায়াগ্রাম মডেলের মধ্যে, কারণ এটাকে আমরা রেক্টেঙ্গুলার ফর্মে রিপ্রেজেন্ট করব। GRADE, ওকে। সো এইভাবে আমরা এন্টিটিকে আমরা রিপ্রেজেন্ট করি, বলো। সো clear, okay. So now go to attribute part. What is attribute? An attribute are the characteristic or properties of an entity. For example, a customer entity may have attributes such as name, address, and email address. Attribute are
depicted as oval connected to the respective entity rectangle. Attribute are depicted as oval connected to the respective entity rectangle. তাহলে আমরা অ্যাট্রিবিউটকে কি বলবো না, অ্যাট্রিবিউট হলো একটা অবজেক্ট বা বস্তুর বৈশিষ্ট্য বা গুণাবলী। মানে কোন একটা অ্যাট্রিবিউট হচ্ছে কোন একটা এন্টিটির কোন একটা গুণ। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন এন্টিটি একটা কাস্টমারকে আমরা যদি এন্টিটি বলি, তার অবজেক্ট এর বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য যেমন অ্যাট্রিবিউট হতে পারে তার নাম, ঠিকানা, কন্ট্যাক্টস ইত্যাদি। তো এটা কীভাবে আমরা ডিফাইন করব ইন ইয়ার ডায়াগ্রামে? এটাকে ডিফাইন করব, ধরো এখানে আমাদের স্টুডেন্ট আগে যেমন নিয়েছিলাম, তো স্টুডেন্ট নিলাম STUDENT। তো এটাকে আমাদের প্রথমে, এটা এন্টিটি, স্টুডেন্ট হচ্ছে এন্টিটি। তো এটাকে আমরা অ্যাট্রিবিউট কী করে শো করাবো না, এইভাবে কি বলেছে, কানেক্টেড দ্য respective entity rectangle depicted oval ডিম্বাকৃতি, রাউন্ড হবে না, ওভাল। এখানে আমরা দিতে পারি নেম, এখানে দিতে পারি তার অ্যাড্রেস, দিতে পারি অ্যাড্রেস দিতে পারি, এখানে তার ক্লাস দিতে পারি, এখানে তার কি দেবো, অ্যাড্রেস দিতে পারি। তো এই হচ্ছে অ্যাড্রেস। তো এই হচ্ছে অ্যাট্রিবিউটকে আমরা এইভাবে ডিপিক্ট করব। ওকে, এবার আছে আমরা রিলেশনশিপ। ওকে, so relationship define how entity are associated or connected to each other. They represent the interaction or depiction between entities. Relationships are depicted by line connecting to related entity and label to describe the nature of the relationship, such as teacher teach student. Teach is a relationship between teacher and student. So relationship কে আমরা কি বলবো না, কিভাবে একটা এন্টিটি একে অপরের সঙ্গে যুক্ত, কিভাবে একটা এন্টিটি একে অপরের সঙ্গে যুক্ত আছে তার রিলেশনশিপের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। এন্টিটিগুলির মধ্যে ইন্টারাকশন বা নির্ভরতা প্রতিষ্ঠা করে, মানে একটা এন্টিটির সঙ্গে আরেকটা এন্টিটির কি ইন্টারাকশন আছে সেটা এটা প্রতিষ্ঠা করে। তো এন্টিটিগুলিকে সংযোজনকারী কিভাবে এটাকে ডিপিক্টেড করা আছে ইয়ার ডায়াগ্রামে না, এটি ইয়ার ডায়াগ্রামে কিভাবে আমরা দেখতে পারবো না, এন্টিটিগুলিকে সংযোজন লাইন দ্বারা, একটা লাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং একটি কানেক্টিং এন্টিটিগুলির মাধ্যমে রিপ্রেজেন্ট রিলেশনশিপের জন্য লেবেল ব্যবহৃত হয়। ঠিক আছে, আমরা দেখি কীভাবে করতে হয়। যেমন স্টুডেন্ট দেখলাম, এটা হচ্ছে একটা এন্টিটি, এটা হচ্ছে কোর্স, COURSE, কোর্স, এটা একটা এন্টিটি। সো এন্টিটির সঙ্গে কানেক্টিং লাইন
connecting line, okay, line connecting, okay, related entity and a label describe nature of relationship. এটা একটা, এবার আমরা রেক্টেঙ্গেল করব, দেন লেবেল দেব, অফারিং, ও এফ এফ ই আর আই এন জি, অফারিং। সো এটা হচ্ছে রিলেশনশিপ, এইভাবে ডিফাইন করা হয়। এটার এক্সাম্পল যদি হয়, এক্সাম্পল একজন শিক্ষক কি একটা শিক্ষার্থী বা ছাত্রকে কি দিচ্ছে, শিক্ষা দিচ্ছে। তো কি দিচ্ছে এখানে, শিক্ষা। আমরা দেখতে পারি এখানে নিলাম একটা এন্টিটি, এটাকে আগে ক্লিন করি। টিচার কি, টিচার হচ্ছে একটা এন্টিটি, রিয়েল ওয়ার্ল্ড বেস অবজেক্ট টিচার। টিচার একটা রিয়েল ওয়ার্ল্ড বেস অবজেক্ট। আর এখানে আমরা নিয়ে নিচ্ছি স্টুডেন্ট, একটা রিয়েল ওয়ার্ল্ড বেস অবজেক্ট বা এন্টিটি। স্টুডেন্ট। সো টিচার কি করে, স্টুডেন্টকে টিচ বা শিক্ষা দেয়। সো এখানে কি করো, এদের মধ্যে রিলেশনশিপটা কি, রিলেশনশিপকে কীভাবে আমরা করব না, এইভাবে, ওকে। এইভাবে এখানে কি হবে, টিচ, টি ই এ সি এইচ, টিচ। এটা হচ্ছে আমাদের রিলেশনশিপ, রিলেশন হচ্ছে আমাদের রিলেশনশিপ, ওকে। এরপর আমরা কিসে আসবো, নেক্সট আমাদের হোয়াট ইজ প্রাইমারি কি অ্যান্ড হোয়াট ইজ ফরেন কি। তো ফার্স্ট আমাদের প্রাইমারি কি। প্রাইমারি কি কি হচ্ছে না, আ প্রাইমারি কি ইজ আ ইউনিক আইডেন্টিফায়ার for each record in a database table. It uniquely identifies each row and ensures that there are no duplicate entries. A primary key can consist of one or more columns, and its value must be unique and not null. Null means empty. For example, let's consider a table for storing information about student. Each student could be assigned a unique student ID, which would serve as a primary key for that table. This means that no two students can have the same student ID, and it helps uniquely identify the retrieve specific student record. সো আমরা এখানে কি প্রাইমারি কি মানে কি, প্রাইমারি কি হচ্ছে কি না, একটা ডেটাবেস টেবিলের মধ্যে প্রতিটি রেকর্ডের জন্য কি হয় না, একটা ইউনিক আইডেন্টিফায়ার প্রয়োজন হয়, যেটা আমরা স্টুডেন্ট আইডির কথা বলছিলাম, স্টুডেন্ট আইডি, কাস্টমার আইডি,
কাস্টমার আইডি, ইভেন আমরা বলতে পারি যে কোনো আমাদের আইডি কার্ড মিনস আধার, ADHAR আধার ইটস ইউনিক, ফিঙ্গারপ্রিন্ট অলসো ইউনিক, বাট ফিঙ্গারপ্রিন্ট আমাদের নাম্বারের মধ্যে পড়ে না, তো তার জন্য আমরা আই রেটিনা অলসো ইউনিক। বাট আমাদের এখানে বলতে গেলে আমাদের আধার কার্ড নাম্বার, আধার নং, ভোটার আইডি, এই যে রেকর্ডগুলো, এই ডেটাগুলো আমাদের হচ্ছে কি না প্রাইমারি কি, বিকজ এগুলো হচ্ছে ইউনিক। নাম হয়তো এক হতে পারে, সারনেম হয়তো এক হতে পারে, লোকেশন হয়তো এক হতে পারে, অনেক কিছু এক হতে পারে, কিন্তু ইউনিক আইডি কখনো দুটো মানুষের এক হবে না। সো এখানে কি হচ্ছে, প্রতিটা রেকর্ড কি করে না এই ইউনিক আইডিগুলো আমাদের সাহায্য করে আলাদা করতে, যে ইউনিকলিভাবে প্রতিটি ডেটাকে আলাদা করতে আমাদের এই প্রাইমারি কি হেল্প করে। এবং আমরা বলতে পারি যে প্রতিটি রোকে ইউনিকভাবে আইডেন্টি করে এবং কোনো নকল এন্ট্রি আছে কিনা, মেইন ইম্পর্টেন্ট, কোনো একটা ডেটাবেসের মধ্যে কোনো নকল এন্ট্রি আছে কিনা তা নিশ্চিন্ত করতে সাহায্য করে। এবং প্রাইমারি কিতে কি এক বা একাধিক কলম থাকতে পারে এবং এর ভ্যালুগুলি অবশ্যই ইউনিক হতে হবে এবং খালি বা নাল থাকা চলবে না। প্রাইমারি কি কখনো খালি বা ব্ল্যাঙ্ক বা নাল চলবে না, ঠিক আছে। তো এটার আমরা যদি এক্সাম্পল দেখি না, কি বলতে পারি এক্সাম্পল বলেছে না, স্কুলের যে ডেটাবেস হয়, স্কুলের যে এখানে যেটা দিয়েছে স্কুলের ডেটাবেস সম্বন্ধে দিয়েছে, তো স্কুলের ডেটাবেসে কি হয় না ছাত্রদের বা স্টুডেন্টদের বিভিন্ন নাম, রোল নাম্বার, অ্যাড্রেস, কন্ট্যাক্ট সমস্ত কিছু দেওয়া থাকে। তো সেই স্টুডেন্টদের ক্ষেত্রে একটা ইউনিক আইডি দেওয়া হয়, প্রোভাইড করা হয়, যেটাকে কি বলে স্টুডেন্ট আইডি বা রোল নাম্বার, যাই হোক একটা ইউনিক আইডি থাকে, যেটার মাধ্যমে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে একে অপরের থেকে আলাদা করতে পারি এবং তাদের রেকর্ডগুলোকে আমরা পৃথকভাবে স্টোর করতে পারি এবং আলাদা আলাদাভাবে স্টোর করতে পারি। এটাই হচ্ছে মেনলি প্রাইমারি কি এর কাজ। এবার আসি আমরা ফরেন কি। এবার আসি আমরা ফরেন কি। Foreign key a foreign key is a column or set of column in a one table that refer to the primary key of another table. It establishes a link or relationship between two tables based on the value of the foreign key columns. It ensures the data is one table remain constant with the data in another table. Continuing with our example, এখানে আমরা এক্সাম্পলে আসছি। Here we take an example, previous one. Okay, so in previous one example, continuing with previous one example, so that let's say we have another table for storing information about course to establish a relationship between the student and course table, student table and course table. Previous one example, we can see that there is a student table, the single table is student table, but here in foreign key example we can see there is both two table, which is one is student table and one is course table. So there is to establish a relationship between student and course table, we can include a foreign key. So in that case we include a foreign key in the course table, where we include the foreign key in course table that refers the primary key, student ID. So where we include a foreign key in course table, and what purpose we include, so that it referred the primary key
which primary key, which is student id, which is unique of student table. So in visual language we can say আমরা ফরেন কি কোথায় ইনক্লুড করব না কোর্স টেবিলে, যেটা কোথার থেকে রেফারেন্স নেবে, স্টুডেন্ট টেবিলের থেকে রেফারেন্স নেবে কি না স্টুডেন্ট আইডি কে রেফার করবে। দিস ফরেন কি কলাম ইন দ্য টেবল কোড, দিস ফরেন কি কলাম ইন দ্য কোর্স টেবল would hold student id of the student who is enrolled in that particular course. Okay, so foreign key কি করছে বেসিক্যালি, ফরেন কি ইনক্লুড করার পর ফরেন কি আমাদের কোর্স টেবিল, আমরা ফরেন কি ইনক্লুড করার পর কোর্স টেবিল থেকে ফরেন কি রেফার করছে স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডি থেকে, এবং সেখান থেকে স্টুডেন্ট আইডি থেকে স্টুডেন্টকে ডেটা ফেচ করে দেখছে যে কোন স্টুডেন্ট কি কোর্স নিয়েছে, কোন স্টুডেন্ট কোন পার্টিকুলার কোর্স পড়ছে বা কোন পার্টিকুলার কোর্সে এনরোল করছে, সেটার ইনফরমেশন আমরা পেতে পারি একমাত্র ফরেন কির মাধ্যমে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ফরেন কিকে ইউজ করি। তো আমরা দেখি ফরেন কি কি। ফরেন কি হলো একটা কলাম বা কলামের সেট, যা একটি টেবিলের প্রাইমারি কি এর উপর ভিত্তি করে অন্য টেবিলের সঙ্গে রিলেশন স্থাপন করে, যেটা আমরা এখনই দেখলাম যে আমরা ইনক্লুড করলাম কোথায় ফরেন কিকে ইনক্লুড করলাম কোর্স টেবিলে, এবং এটা কি করলো কোর্স টেবিলে ইনক্লুড করার পর ইট রেফারেন্স দ্য প্রাইমারি কি কি স্টুডেন্ট আইডি কোথায় আছে না স্টুডেন্ট টেবিলে, where student table. So its work basically establish a relationship between two table through primary key. Okay, that's simple. So that's all about this session. Okay, thank you. Okay, so we'll see you in next session. Take care.